আবুল কালাম আজাদ, ফোর্থ ব্যাচ জয়েন করেছেন। আবুল কালাম আজাদ শুনতে পাচ্ছেন? আবুল কালাম আজাদ শোনা যায়? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনার রেকর্ড পারমিশন দিয়েছে, আপনি রেকর্ডটা অন রাখেন। আর আপনার গ্রুপের আর কেউ জয়েন করে নাই জি এখনো? স্যার, আর কেউ জয়েন করে নাই? ওনাদেরকে জয়েন একটু জয়েন। করবে স্যার। আমি আচ্ছা জি স্যার, আচ্ছা স্যার লিংকটা শেয়ার করে যাচ্ছে না, একটু ই করে দেন স্যার, লিংকটা শেয়ার করে ই করে দেন তো। আচ্ছা, আমি লিঙ্কটা আপনাদের এখন এই পার্টে দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। দেখেন আমি একটা লিঙ্ক দিয়েছি, কারো লিঙ্ক প্রয়োজন হলে লিঙ্ক দিয়ে দেন আপনাদের গ্রুপে। আচ্ছা, সিভিলের কেউ জয়েন করেছেন? সিভিলের আলামিন। জি স্যার, জয়েন করছি স্যার। আচ্ছা সবাইকে শোনেন বলে দিচ্ছি আলামিন স্যার। সাহেব, আপনাকে একটু বলি, সেটা হলো যে আপনাদের যে রুটিনে একটু পরিবর্তন আছে। আমি আপনাদের রুটিনে দেখছি যেটা, সেটা হলো যে আপনাদের 3:15-তে দেওয়া আছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওই কোর্সটা আপনারা একটু দয়া করে চেঞ্জ করতে হবে। আমার টাইম দিয়েছে 2টা থেকে, আমার সিএসসি তে 2টা থেকে। এখন আপনাদের 3:15টা একটু চেঞ্জ করে নিয়ে আসতে হবে, মানে এক্সচেঞ্জ করতে হবে। আপনি আপনাদের যে কোর্স কোঅর্ডিনেটর স্যার আছে, কোর্স কোঅর্ডিনেটর স্যার কে? ইব্রাহিম স্যার। ইব্রাহিম স্যার। আমি ইব্রাহিম স্যারকে ফোন দিয়েছিলাম, ঠিক আছে? আপনি একটু দয়া করে ওই স্যারের সাথে একটু কথা বলবেন ক্লাস শেষে, যে স্যার একটু চেঞ্জ করতে হবে, মানে সিএসসি তে 2টা থেকে শুরু হচ্ছে, অতএব আমাদেরটা একটু চেঞ্জ করে 2টা থেকে দিতে হবে, ঠিক আছে? যেহেতু আমাদের সাথে আপনাদের মার্চ করে নেওয়া, বোঝা গেল? জি স্যার। আর আপনি কি রেকর্ড করবেন এখন? আপনার রেকর্ড করার অপশন তো নাই দেখছি। আর রেকর্ড কেউ করতে স্যার চাই? আমি অন্য কেউ রেকর্ড করবেন? স্যার আমি করব, মিসকাতুল জান্নাত। আর কেউ? রাফিউল? আচ্ছা, তো আমরা শুরু করি। যেহেতু 3 ব্যাচের স্টুডেন্ট আমাদের চলে আসছে, অতএব আমি শুরু করে দিলাম। স্যার 10 ব্যাচের একজন, 10 ব্যাচের কি চান? রেকর্ডিং পারমিশন? আমি 10 ব্যাচের রাফিউলকে দিয়েছি রেকর্ড পারমিশন, রেকর্ড করতে পারবেন। আচ্ছা, আমরা আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো, এটা হলো যে গতদিন আমরা ইটারেশন মেথড করেছিলাম। ইটারেশন মেথডের পরবর্তীতে আমাদের আজকে যে টপিক, সেটার নাম হলো নিউটন র্যাপসন মেথড। তো নিউটন র্যাপসন মেথড কেন করব তার আগে দেখেন যে ইটারেশন মেথডের কিছু ড্রব্যাকস, মানে এর কিছু সমস্যা। কি কি সমস্যার কথা বলা হয়েছে? সমস্যার কথার ভিতরে যেটা আছে, ওই যে ইনিশিয়াল একটা গেস করতে হচ্ছে, এটা একটা সমস্যা। আর একটা হলো স্লোয়ার মেথড। আর আরেকটা যেটা, সেটা হলো যে যদি ওই ইকুয়েশনে 2টা রুট থাকে, মানে 2টা সমাধান থাকে, তাহলে আমরা এই ইটারেশনে শুধুমাত্র একটাই পাচ্ছি, একাধিক রুট পাচ্ছি না। এটা একটা সমস্যা। তো এইগুলা থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে যেটা করতে হচ্ছে, সেটা হলো নিউটন র্যাপসন মেথড, ঠিক আছে? তো নিউটন র্যাপসন মেথডটা সম্পর্কে আমরা পড়বো। তো নিউটন র্যাপসন মেথড সম্পর্কে যদি পড়তে হয়, আমাদেরকে একটু ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্পর্কে জানা থাকতে হবে। অলরেডি আপনারা ডিফারেন্সিয়েশন করেছেন, মানে কোন একটা সমীকরণ যদি দেয়া থাকে, সেই সমীকরণটার ডিফারেন্সিয়েশন বের করতে হবে, মানে তার বলা যেতে পারে ডেরিভেটিভ বের করতে হবে। তো এই ডেরিভেটিভ এর কাজটাই এই সমীকরণে আমাদেরকে প্রয়োজন হবে। আচ্ছা, তো প্রথম যে কাজটা হবে,
প্রথম যে কাজটা হবে সেই কাজটা হলো যে আমাদের ফার্স্ট যে সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণের আমরা প্রথম অবস্থায় হবে তার ডেরিভেটিভ বের করা। যেমন এখানে খেয়াল করে দেখেন যে এফ অফ এক্স নামে একটা যদি সমীকরণ দেওয়া আছে যে এক্স কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে, আমরা এটার এফ ড্যাশ এক্স মানে তার ফার্স্ট ডেরিভেটিভ বের করব। আর ডেরিভেটিভটা কিভাবে বের করা হয় এটা অলরেডি আপনারা জানেন, তারপর আমি আরেকবার একটু দেখাই দিচ্ছি। যেমন এখানে দেখেন এক্স কিউব আছে, তাহলে এটা হবে কি 3x স্কোয়ার মানে ফার্স্ট ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েশন করার পর যেটা আসছে। তারপরে 4x স্কোয়ার, তাহলে 4 ইন্টু 2 আর একটা কি হবে, শুধু x থাকবে, আর এদিকে যেহেতু 1 কোনো কিছু নাই অতএব 1টা 0 হয়ে যাবে। তার মানে এটা হলো আমার f ড্যাশ x, মানে এটা হলো ডিফারেন্সিয়েশন করলে আমার এই সমীকরণটা এটা দাঁড়ায়। তার মানে আমার প্রথম যেটা আছে সেটা হলো যে নরমাল ইকুয়েশন, আর এই নরমাল ইকুয়েশনের পরবর্তী দ্বিতীয় ধাপ যেটা সেটা হলো সেই ইকুয়েশনের আমরা কি ব্যবহার করব, ডিফারেন্সিয়েশন বের করব। বুঝা গেছে? এটা হলো আমাদের প্রথম কাজ। এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে খাতা বের করেন যথারীতি, সবার যেন খাতাটা থাকে হাতের কাছে, খাতাটা বের করেন সবাই। আমার ক্লাসে অবশ্যই খাতার ক্যালকুলেটর মাস্ট থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনি নিজে করতে পারবেন না। খাতা কি সবার বের হয়েছে? জি স্যার। আচ্ছা, খাতা আর ক্যালকুলেটর দুইটাই লাগবে। সবার ওপেন করে ফেলেন। সবার হয়েছে কিনা একটু আমাকে রেসপন্স দিলে ভালো হতো। হয়েছে স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, একটু হোল্ড করেন আমার সাথে। সিভিল, জি জি স্যার। আপনাদের হলো ক্লাস ওই এখন থেকে এই দুটাতেই হবে, আপনাদের রুটিনটা চেঞ্জ করে সাত দিচ্ছে, সমস্যা নাই। জি স্যার। আচ্ছা, আমরা শুরু করি। যেটা আমরা বলছিলাম, সাদাত সাহেবকে দেখতে পাচ্ছি, ফোর্থ ব্যাচ। আপনি কি এ পর্যন্ত কোনো ক্লাস করেছেন? না স্যার, আমি আজকে থেকে স্টার্ট করলাম। আজকে থেকে স্টার্ট করলেন, কিন্তু বুঝবেন কিছু? এটা টোটালি একটা ম্যাথমেটিক্স এর কোর্স। আমি আগে ক্লাস ভিডিওগুলো কালেক্ট করে আমাকে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের ক্লাসগুলো কালেক্ট করেন। আপনাদের ফোর্থ ব্যাচের ম্যাক্সিমাম ক্লাস করে না, শুধু আব্দুল কালাম আজাদ করেছে। অতএব ক্লাসের ভিডিওগুলো সবাই নিয়ে দেখেন, তারপর যদি সমস্যা হয় আমাকে বলেন, আমি একটা এক্সট্রা টাইম দিয়ে আপনাদেরকে মেকআপ করে দেবো। কিন্তু দেখতে হবে এবং সবাই মিলে একসাথে, বুঝা গেছে? হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু সমস্যা থেকেই যাবে। বারবার বলছি, এটা ম্যাথমেটিক্যাল কোর্স। আমরা একটা মিটিং কল করে ওইটা নিয়ে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ। তাহলে আপনারা প্রথমে যে কাজটা করেন, খাতা নেন। খাতা নেওয়ার পরে আমাদের এই সমীকরণটা লিখে ফেলেন। প্রথম যে পার্টটা আছে সমীকরণটা, তো এই যে দেখতে পাচ্ছেন সমীকরণ, লেখেন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা হলো আমার প্রথম। এই সমীকরণটা ফার্স্টে লিখেন খাতাতে। এটা হলো আমার 1 নাম্বার কাজ, সমীকরণটা লেখা। আচ্ছা, 2 নাম্বার কাজ হবে যেটা, সেটা হলো এই সমীকরণের ডেরিভেটিভ বের করা। তার মানে এটা হলো আমার 1 নাম্বার কাজ। এবার 2 নাম্বার কাজটা হলো এর ডেরিভেটিভ বের করা। ডেরিভেটিভ মানে হলো এই যে এটা, f ড্যাশ x ইজ ইকুয়াল টু 3x স্কয়ার
প্লাস 4 × 2x - 0। এটা কিভাবে হলো আশা করি বুঝতে পারছেন। কারো সমস্যা থাকলে একটু দয়া করে বলেন। এটা হলো আমরা ডিফারেন্সিয়েশন করেছি। অলরেডি আপনারা ডিফারেন্সিয়েশন পড়েছেন ফার্স্ট ইয়ারে, ফার্স্ট সেমিস্টারে। সেই ডিফারেন্সিয়েশনটা করছি। এক্স কিউবকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা আসে সামনে 3 চলে আসে, আর এক্স আর 1 কমে যায়, তার মানে 3x²। আর এদিকে 4 × 2 চলে আসে, 2টা এদিকে চলে আসবে, আর একটা এক্স থেকে যাবে, মানে এক এক করে কমে যাবে। আর এখানে যেহেতু কিছুই না, এটা 0 হয়ে যাবে। অতএব এইটা হলো আমার সেই 2 নম্বর পার্ট, মানে f'(x). এটা লিখে ফেলেন। এই দুটো কাজ আমাদের কমপ্লিট। আচ্ছা, লিখার পরবর্তী যে পার্টটা হবে সেটা হলো যে 3 নাম্বার স্টেপ। আমরা 3 নাম্বার ধাপটা কি করব? 3 নাম্বার ধাপটা হলো এখানে আমাদেরকে একটা ইনিশিয়াল গেস করতে হবে। ঠিক আছে, ইনিশিয়াল গেস বলতে আমরা একটা ধরে নিব xn = একটা ইনিশিয়াল গেস আমাকে করতে হবে। আইটারেশন মেথডে যেরকম আমরা করেছিলাম ঠিক সেম এখানেও একটা ইনিশিয়াল গেস a ধরে নিব, xn = a ধরে নিতে পারি। আচ্ছা, এখানে আবারও একটু বলে রাখি, সেটা হলো যে ইনিশিয়াল গেস যেটা আছে এই গেসটা আমরা আসলে কিভাবে করব। এই গেসটা হলো ওই যে আমরা এর আগে ইন্টারভাল ধরে নিয়েছিলাম বাইসেকশন মেথডে, সেটা হলো কি a আর একটা হলো b, মনে আছে কিনা? ঠিক আছে, এ বি ধরে নেন। ধরার পরে এই যে এর যে মানটা নিচ্ছি সেই মানটা কিভাবে বের করতে হয়, সেটা হলো এই এর মানটা আমাদের এই প্রথম সমীকরণে বসাতে হবে। ঠিক আছে, তো ধরে নেন আমরা ইনিশিয়াল অবস্থাতে এর মান ধরলাম হলো 0 আর বি এর মান ধরলাম 1। এটা হলো বাইসেকশন মেথড অলরেডি ধরেছেন। তো এখন আমরা 0 বা 1 নিতে পারি কিনা সেটা কিভাবে বের করি, সেটা বের করার নিয়মটা ছিল হলো যে এই প্রথম সমীকরণটাতে আমরা সেই মানটা বসাবো। তার মানে f(0) বসাবো। তাহলে f(0) যদি সমীকরণটাতে বসাই তাহলে কি পাই? এখানে 0-র উপরে কিউব হয়, আর প্লাস 4 × 0 উপরে স্কয়ার -1। তাহলে সমীকরণের রেজাল্ট কি আসে? -1। আবার f(1) যদি বসাই ওই সমীকরণে, মানে এই যে সমীকরণটা লাল কালি দিয়ে যেটা মার্ক করা আছে, তাহলে 1 যদি বসাই তাহলে এখানে 1-এর উপর কিউব মানে কি 1। আচ্ছা, প্লাস 4 × 1-এর উপর স্কয়ার মানে 1। আচ্ছা, আর -1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে হয় কি 4 × 1 = 4, আর এখানে 1 5। তাহলে 5 থেকে 1 বাদ দিলে থাকে কত? 4। তাহলে দেখেন আমার সমীকরণটা আসে এদিকে হলো উপরে 4 আর নিচে আসে যেটা সেটা হলো -1। ঠিক আছে, এখন তাহলে আমাদের যেটা সেটা হলো যে এটা আমি নিতে পারি কিনা, এটা আমরা বের করার ওয়েটা হলো যে এই দুইটার গুণফল, মানে f(a) * f(b), এই দুইটার গুণফল অবশ্যই যেন 0 থেকে ছোট হয়। খেয়াল করে দেখেন, যদি এরকম হয় তাহলে আমি এই ইন্টারভ্যালটা নিতে পারবো। তো f(a) আর f(b) এর মান এই যে -1 আর 4 যদি গুণ করি তাহলে -4 হচ্ছে, অতএব এটা 0 থেকে ছোট। তাহলে a আর b এর মান নিতে পারবো। এই a b এর যে কোনো একটা নিয়ে আমি কাজ করব, হয় স্যার, a তাহলে b। জি বলেন। আমার এখানে কথা আটকে আটকে যাইতেছে আসলে। সবার ক্ষেত্রে এটা হচ্ছে কিনা আমি জানি না। আচ্ছা, সবার কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না ক্লিয়ার শুনতে পাচ্ছেন? স্যার ক্লিয়ারই স্যার, আমি শুনতে clear পাচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আপনার ওখানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। না স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু কষ্ট করে স্যার, মুভমেন্ট ঠিক করেন। আছে, মুভমেন্ট তাহলে বলতে আমাকে আপনার এখন যে সময় দেন, আমি জায়গাটা, একটু লিভ নেই। লিভ লিভ আমি নিয়ে আবার জয়েন জয়েন করতেছি। করেন, অথবা আপনি মুভমেন্ট স্যার, করতে পারেন। অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হলে একটু মুভমেন্ট করলে এটা কানেকশনটা স্ট্রং হতে পারে। মুভমেন্ট বলতে যেটা সেটা হলো যে জানালার কাছে যাওয়া, অথবা দেখা যাচ্ছে যে ফাঁকা স্থানে যাওয়া, সেক্ষেত্রে আপনার নেটওয়ার্কটা স্ট্রং হবে। এটা তো তরঙ্গের ব্যাপার। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন। আমরা প্রথম যে কাজটা করলাম সেটা হলো যে আমাদের সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণের ডেরিভেটিভটা বের করে নিব, f(x). আচ্ছা, সেই সাথে xn নামে একটা সংখ্যা গেস করব। এই সংখ্যাটা গেস করার নিয়ম হলো যে আমরা বাইসেকশন মেথডে যেটা করেছি, a আর b এর মান নিয়েছে দুইটা ইন্টারভাল, এর যে কোনো একটা ইন্টারভাল আমি নিতে পারি, হয় a নিতে পারি অথবা b নিতে পারি। তো a আর b নেওয়ার ক্ষেত্রে আমাদের নিয়ম হলো ওই মানগুলা সমীকরণে বসাবো এবং তাদের গুণফল যেন 0 থেকে ছোট হয়, তাহলে সেই ইন্টারভাল নিতে পারবো। তো এখানে আমরা এখন একটা নিয়ে রাখলাম xn, তার মানে বুঝতে পারছেন xn = কত হচ্ছে? 0। তাহলে সেই 0টা আমরা এটা নিচ্ছি। এটা হলো আমার 3 নাম্বার ধাপ। তাহলে আমরা নিউটন র্যাপসন মেথডের 3টা ধাপ অলরেডি করে ফেলেছি। আচ্ছা, এরপর 4 নাম্বার ধাপ যেটা সেটা একটু লিখে রাখেন। 4 নাম্বার ধাপটা হলো আমাকে একটা সমীকরণ লিখতে হবে। সমীকরণটা হলো, আমি একটু এখানে লিখে দিই, সেটা হলো x
লেখেন xn প্লাস 1 ইজ ইকুয়াল টু, মানে কি বুঝতে পারছেন, xn যদি 1 নাম্বার হয় তাহলে দ্বিতীয় n প্লাস 1 মানে কি দ্বিতীয় ধাপ, সে দ্বিতীয় ধাপটা হবে xn প্লাস 1, ঠিক আছে, ইজ ইকুয়াল টু xn মাইনাস f of xn divided by f dash. F dash আচ্ছা, এফ ড্যাশটা আমি এখানে দিতে পারছি না কিবোর্ডে। তার আপনারা মেবি এখানে- এসকেপের নিচে আছে, কিবোর্ডের এসকেপের নিচে। এসকেপের নিচে আছে, কিন্তু এখানে আমার কিবোর্ডটাই সাপোর্ট করছে না। ও, আচ্ছা, এটা এফ ড্যাশ মনে করেন, ঠিক আছে, এফ ড্যাশ এক্সএন, আপনারা এফ ড্যাশ এক্সএন লিখবেন, ঠিক আছে। তাহলে সমীকরণটা একটু লিখে রাখেন, এটা হলো নেক্সট সমীকরণটা, এটা আমি আরেকটা জায়গাতে ফাঁকা জায়গাতে লিখে দিচ্ছি। সমীকরণটা হলো যে পরবর্তী ধাপটা কি হবে, সেটা হলো যে এক্স এন স্যার, আর প্লাস একবার একটু 1 permission ইজ দিতে ইকুয়াল টু এক্স এন মাইনাস এফ অফ এক্স এন, আর একটা হলো এফ ড্যাশ এক্স এন, ঠিক আছে। এইটা হলো আমাদের হলো সমীকরণ, ঠিক আছে। এই সমীকরণটা একটু মনে রাখতে হবে। আপনারা ধাপগুলো লিখে ফেলেছেন খাতাতে হলো 4টা স্টেপ, আমার নিউটন র্যাপসন মেথডের 4টা স্টেপ। সেই স্টেপটার প্রথম স্টেপ হলো আমার যে সমীকরণটা আছে সেই সমীকরণটা লিখা, যে সমীকরণটা আমাকে দিয়েছে সেটাকে অবশ্যই এফ অফ এক্স ইজিক্যাল টু সমীকরণ লিখবো। যদি শুধু সমীকরণ দেওয়া থাকে তাহলে এফ অফ এক্স ইজিক্যাল টু ওটা লিখবো। দ্বিতীয় স্টেপ হলো সেই সমীকরণটা ডেরিভেটিভ বের করে নেব, তার মানে এফ অফ এক্স যদি এটা হয় তাহলে এফ ড্যাশ এক্স এটা বের করে নেব। তৃতীয় কাজ হলো আমরা এক্স এন একটা গেস করব, ইনিশিয়াল গেস। সেই গেসটা হতে পারে এ, হতে পারে বি। এই এ আর বি নেওয়ার নিয়মটা এখানে লিখে দিয়েছি, সেটা হলো যে অবশ্যই এ বি এর যে মান দুটো নিব সেই দুটো ওই এফ অফ এক্স এ বসাবো, বসে যে মানটা হচ্ছে এদের আবার গুণফল দেখবো 0 থেকে যদি ছোট হয় তাহলে এ আর বি নিতে পারবো, আর এ বি এর যে কোনোটাই আমরা এখানে বসাতে পারবো। তো আমরা ইনিশিয়াল অবস্থায় এক্স এন ইজিক্যাল টু এ নিলাম। আচ্ছা, 4 নাম্বার স্টেপ হলো একটা সমীকরণটা হলো পরবর্তী ধাপ xn plus 1 is equal to xn minus f of xn divided by f dash xn, ঠিক আছে। এইটা আমরা লিখে ফেলি। আচ্ছা, এখন আমরা যেটা করব, একটা ছক তৈরি করেন খাতাতে। সেই ছকটা হবে এরকম, আমি যেটা ডিজাইন করছি সেই ছকটাই খাতাতে লিখেন। প্রথমে যেটা লিখবেন সেটা হলো এখানে xn লিখবেন। রাফেল কিছু বলতে চাচ্ছেন? আর রেকর্ড পারমিশনটা আমাকে আরেকবার দিতে হবে। দিতে গেছিলাম। আচ্ছা, দিচ্ছি। আচ্ছা, এফ রাফিউলের এখানে রেকর্ড পারমিশন নাই, রাফিউল মোবাইল ইউজ করছে। না স্যার, কম্পিউটারে আছি তো, মোবাইল। হ্যাঁ, পেস। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম সেটা হলো ছক তৈরি করেন, ছকে প্রথমে এক্স এন দেন, এর পরবর্তী যেটা হবে সেটা হলো এফ অফ এক্স এন, এর পরবর্তী যেটা হবে সেটা হলো এফ ড্যাশ এক্স এন, এর পরবর্তী যেটা সেটা লিখবেন হলো এক্স এন প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স এন মাইনাস কি ছিল এফ অফ এক্স এন ডিভাইডেড বাই এফ ড্যাশ এক্স এন। এই হলো সমীকরণ, এটা লিখে ফেলেন সমীকরণটা। আচ্ছা, এখন আমরা প্রথম সমীকরণ xn এর মান কি নিয়েছিলাম, এইটাতে 0, তাহলে এখানে 0 বসান। 0 বসানোর পর f অফ xn, তার মানে এই xn এর মানটা এখন হলো যেটা সেটা এই সমীকরণে বসাতে হবে। তাহলে f অফ 0 বসায় দেখেন এখানে কি মান পান, কি মান পাচ্ছে
আমরা জিরো বসাচ্ছি, তাই না? তাহলে এফ অফ জিরো, এক্স এন মানে এখন জিরো ধরেছি, তাই না? তাহলে এখানে এফ অফ জিরো যদি বসাই, তাহলে জিরো প্লাস ফোর, আবারও জিরো মাইনাস ওয়ান, তাহলে সমীকরণের -1, তাহলে এখানে বসাই দেন -1। আচ্ছা, এফ ড্যাশ এক্স এন, এফ ড্যাশ কোনটা বলেন তো? এটা। তাহলে এখানে আবার জিরো বসাই, দেখেন কত হচ্ছে। এখানে যদি বসাই তাহলে জিরো প্লাস আবারও জিরো, আর এটা তো জিরো আছে, তাহলে রেজাল্ট কত? জিরো। এখন এই সমীকরণের মানগুলো বসে এক্স এন প্লাস ওয়ান এর মানটা বের করেন দেখি কি হচ্ছে। এক্স এন মানে কি? জিরো, মাইনাস ওপরে এফ অফ এক্স এন, এফ অফ এক্স এন এর মান ছিল হলো -1, আর নিচে হলো এফ ড্যাশ এক্স এন মানে হলো জিরো। তাহলে ক্যালকুলেশন করলে রেজাল্ট কত পাই? 0। কত হচ্ছে এটা? স্যার জিরোই তো হওয়ার কথা। 0 তো স্যার। আচ্ছা, জিরো যদি হয় তাহলে তার পরের স্টেপটাতে আমরা আবারও আচ্ছা আমরা একটু দেখে নিই সমীকরণের। আচ্ছা, এরা যেটা ধরেছিল এটা হলো 0.5 ধরে করেছে। আচ্ছা, একটু চেঞ্জ করে আমরা আপাতত 0.5 ধরে করবো কিনা। আচ্ছা, একটু চেঞ্জ করেন, চেঞ্জ করে এটা 0.5 ধরে করেন দেখি। আমি যে সমীকরণটা লিখলাম সেই সমীকরণটা, তাহলে এর অ্যান্সারটা আমরা এখানে পাচ্ছি। শামীম ইসলাম কিছু বলছেন? শামীম ইসলাম জীবন, আজকে জীবনকে প্রথম দেখছি। শামীম ইসলাম জীবন কিছু বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কিছু বলছেন? না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে রেজ ইওর হ্যান্ড দিয়েন না কারণে। আচ্ছা, সমীকরণটাতে আমরা এদের প্যাটার্নটাতে করি আপাতত, তারপর আমি আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে এক্স এন ইকুয়াল টু 0.5 নেন, জিরো না নিয়ে 0.5টা নেন। এই রেজাল্টটা অনুযায়ী আমরা যদি আনতে চাই, এরপরে এফ অফ এক্স এন বের করেন, তারপরে এফ ড্যাশ এক্স এন বের করেন, আর ফাইনাল যে সূত্রটা সেটা হলো যে এক্স এন প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স এন মাইনাস এফ অফ এক্স এন ডিভাইডেড বাই এফ ড্যাশ এক্স এন। আমরা জিরো নিয়ে যদি করছিলাম তখন এই সমীকরণটাতে সমস্যা হচ্ছিল যে আমাদের রেজাল্ট সবই জিরো আসছে, অতএব আমরা সামনে আগাতে পারছিলাম না, এজন্য আমি এটা চেঞ্জ করলাম। ঠিক আছে, আগের যে সমীকরণটা আমরা দেখছিলাম সেখানে জিরো নিলে আমরা রেজাল্টটাতে আগাতে পারছিলাম না, সব রেজাল্ট জিরো আসছিল। তো এবার একটু নিয়ে দেখেন 0.5 যদি নেন তাহলে 0.5 এখন এই সমীকরণটাতে এফ অফ এক্স এন মানে 0.5 যদি বসান, তাহলে একটু ক্যালকুলেটরে প্রেস করেন কেউ, রাফিউল 0.5 এর উপরে কিউব প্লাস 4 ইন্টু 0.5 এর উপর স্কোয়ার মাইনাস 1, রেজাল্ট কত আসে? যারা খাতায় ক্যালকুলেটর নিয়ে করছেন তারা একটু দেখেন দেখি রেজাল্ট কত আসে। 0.5 এর উপর কিউব প্লাস 4 ইন্টু 0.5 এর উপর স্কোয়ার মাইনাস 1,
কত আসে? 0.125 0.1, 125 আচ্ছা 125, আচ্ছা তাহলে 0.125 আসছে। আচ্ছা এরপরে এফ ড্যাশ এক্স এন, তাহলে এফ ড্যাশ এক্স এন এ এই মানটা বসান। তাহলে এখানে যেটা আসে সেটা হলো যে এই সমীকরণটাতে বসাতে হবে। তাহলে 3 ইন্টু 0.5 এর উপরে স্কোয়ার প্লাস 4 ইন্টু 2 ইন্টু 0.5, ঠিক আছে, গুণ করেন। তাহলে এটা রেজাল্টটা কত আসে? 3 ইন্টু 0.5 এর স্কোয়ার, 0.5 এর স্কোয়ার প্লাস 4 ইন্টু 2 ইন্টু 0.5, এটা কিন্তু 0.5, ঠিক আছে। কত আসে? 4.75 স্যার, 4.75। 4.75। আচ্ছা তাহলে এখানে আছে 4.75। আচ্ছা তাহলে জীবন খাতা কি আছে, খাতা কলম? আচ্ছা তো এখানে এখন তাহলে হ্যাঁ লেখেন লেখেন। তাহলে এখানে এখন মানগুলো বসান। তাহলে এক্স এন সমান কত পাচ্ছি? এক্স এন মানে হলো 0.5 মাইনাস, তাহলে উপরে যাবে হলো এফ অফ এক্স এন, এফ অফ এক্স এন মানে এইটা, তাহলে 0.125, আর নিচে হবে কত? 4.75। দেখেন দেখি ক্যালকুলেশন করে কত রেজাল্ট আসে ক্যালকুলেটরে। জিরো পয়েন্ট 4736। আচ্ছা এই যে দেখেন এইটা আসছে কিন্তু, এই যে 4736 মানে এইটা অলরেডি চলে আসলো। তাহলে 0.4736 এটা হলো আমার প্রথম লাইনের আপনাদের কষ্ট করে আরেকবার একটু জয়েন করতে হবে, আমাদের সময় শেষ। এইটুকুন খাতাতে করার পরবর্তী লাইনটা এখন আমরা আবার করব, মানে এখানে এখন 0.47 যাবে, আর একই পদ্ধতি আমাকে কন্টিনিউ করতে হবে। এবার বাকিগুলো বের করেন আর পুনরায় জয়েন করেন। আচ্ছা প্রত্যেক ব্যাচের যারা সিআর আছেন তারা তাদের মেম্বারদেরকে একটু দয়া করে মার্ক করে আমাদের গ্রুপে একটু তাদের রোল নাম্বারটা লিখে দিবেন। বিশেষ করে ফোর্থ ব্যাচ সাদাত, জি স্যার। আপনার গত 2 দিন আপনাদের কেউ ছিল না, শুধু আবুল কালাম আজাদ ছিল। যেহেতু আপনাদের আজকে 4 জন আসছে আমি যতদূর ধারণা, তো আপনি একটু আপনাদের ওই রোল নাম্বার গুলা সিকোয়েন্সিয়ালি, যদি আপনার রোল 3 হয়, তারপরে 5 হয়, তারপরে 10 হয়, তারপরে 17 হয়, তাহলে এইভাবে আজকের ডেট দিয়ে লিখে দেবেন কে কে উপস্থিত। আর অনেক সময় কানেকশনে অনেক প্রবলেম হতে পারে, কেউ উপস্থিত ছিল বাট ডিসকানেক্ট হয়ে গেছে। যদি এরকম হয় সে ওখানে কমেন্ট করে রাখবে যে আমি উপস্থিত ছিলাম, নেটওয়ার্কের কারণে ডিসকানেক্ট হয়ে গেছে, তাহলে আমরা মার্ক করে নিতে পারবো। বোঝা গেছে? আপনাদের যে নিজ নিজ গ্রুপ আছে সেই গ্রুপে দয়া করে আপনারা রোল গুলা দিয়ে দিবেন। জি স্যার, এই যে মেসেঞ্জারে যে গ্রুপটা খোলা হয়েছে স্যার সেটাতে। মেসেঞ্জারে যে গ্রুপটা খোলা হয়েছে। আর ওকে স্যার। রেকর্ডিং পারমিশন কে কে চাচ্ছিলেন? আবুল স্যার কালামকে দিব? মিস্টাতুল জান্নাত। মিসকাতনকে খুঁজে পাচ্ছি না। আমি রেকর্ড করতেছি। রাফেলকে দিলাম। আচ্ছা তাহলে আজকের যে প্রবলেমটা ছিল সে প্রবলেমটা অলরেডি বুঝার কথা, তারপরেও যদি না বুঝে থাকেন আমি একটা সামারি টানি। আচ্ছা তারপরে আপনারা দেখেন কতদূর গেছিলেন। আজকের যে সমীকরণ সেই সমীকরণটা হলো নিউটন র্যাপসন মেথড। এগুলো হলো এক একটা নিউমেরিক্যাল মেথডের পদ্ধতি, যে আমার রুট বের করার এক একটা পদ্ধতি। রুট জিনিসটা কি আমি আবারও কিছু একটু ঝালাই করে দিচ্ছি। রুট হলো কোন একটা সমীকরণ, যেমন আপনারা অলরেডি আচ্ছা
আমরা যে কোনো সমীকরণ বের করছি সেই সমীকরণের রুট বের করতে হবে। এখন রুট কি জিনিস? রুটটা হলো, আমরা এর আগেও বলেছি, তারপর আবারও বলছি, ধরেন আপনারা হলো গ্রাফ পেপারে কাজ করেছেন। গ্রাফ পেপারে যখন কোনো একটা ম্যাথ করেন তখন এভাবে কিন্তু দুটো অক্ষ নেন, একটা হলো এক্স অক্ষ আর একটা হলো ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা একটা বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটার মান কি হয়? 0 0। এই 0 0 মানে হলো এখানে যা কিছুই হোক না কেন যে কোনো মান এখানে 0 হবে, তাই এইটাকে বলা হয় রুট, এই পয়েন্টটা। ঠিক আছে, তার মানে দুইটা রেখা যে পয়েন্টে ছেদ করছে সেই পয়েন্টটাই হলো আমার রুট, এবং এই পয়েন্টেই আমার কাঙ্ক্ষিত তথ্যটা আছে, এইটা আমাকে খুঁজে বের করতে হবে। তো এই খুঁজে বের করার জন্য আমাকে রুট বের করতে হয়। আমরা আরেকটু সুন্দরভাবে বলি যে নিউমেরিক্যাল মেথডটা আসলে কেন প্রয়োজন হয়। খেয়াল করে দেখবেন যে অনেক সময় হাইপোথেটিক্যাল, মানে অনেক সময় আপনাদের হলো কিছু অ্যাপ্রক্সিমেট বা সম্ভাব্য কিছু ধরে নিয়ে কাজ করতে হয়, সবসময় অ্যাকুরেট নিয়ে কাজ হয় না। কেমন? যেমন আপনার বাসা থেকে, এটা হলো আপনার বাসা থেকে আপনি বের হয়েছেন, আপনি ধরেন কোনো কারণে বাজারে যাচ্ছেন, এটা হলো আপনার বাজার। এখন বাসা থেকে বাজার যাওয়ার পথে আপনি হঠাৎ করে একটা মোবাইল হারিয়ে ফেলেছেন, মোবাইলটা কোন জায়গাতে আছে আপনি কিন্তু খুঁজে পাচ্ছেন না। তখন আপনাকে কি করতে হবে? কিছু গেস করে নিয়ে আপনাকে খুঁজতে হবে, অ্যাকুরেট জায়গা কিন্তু আপনার নাই। তার মানে কি আপনি বলতে পারেন এই পয়েন্টে মোবাইলটা এখন আছে বা এই পয়েন্টে আছে? যদি বলতেই পারেন তাহলে তার আপনি গেস করবেন না, তাই না? তাহলে এখানে গেস করে আপনাকে আগাতে হবে। ঠিক একই কাজটা দেখবেন অনেক সময় কোনো একটা জায়গাতে যখন হলো কি বলবো যে কোন একটা উৎপত্তি স্থল, ধরেন ভূমিকম্প হচ্ছে, তার উৎপত্তি স্থলটা কোথায় এভাবে গেস করে নেওয়া হয়। কোন একটা ঝড়, সেক্ষেত্রে এরকম গেস করে নিয়ে সেই উৎপত্তি স্থলটা থেকে পরবর্তী স্টেপ যাওয়া হয়। তো ঠিক একই রকম যে আসলে কোন পয়েন্টে আমার মোবাইলটা হারিয়েছে আমি জানি না, তাহলে আমাকে দুইটা পয়েন্ট নিতে হবে, একটা টার্মিনাল, একটা এ টার্মিনাল আর একটা হলো বি টার্মিনাল। এরপরে আমাকে আস্তে আস্তে পয়েন্টটা যেতে হবে। এখন ধরেন আপনি বাসা থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরে আপনি মোবাইলটা ইউজ করেছেন, এটুকু আপনার মনে আছে। ধরেন বাসা থেকে যাওয়ার পরে এখানে একটা হোটেল, এই হোটেল পর্যন্ত আপনি মোবাইলটা ইউজ করেছেন, তাহলে আপনাকে আর এইটুকুন গেস করার দরকার নাই বা এইখানে আপনাকে খোঁজারও দরকার নাই। তাহলে আপনি এই পয়েন্টটা থেকে শুরু করতে পারেন যে এই পয়েন্টটার থেকে আমার বাজার পর্যন্ত এর কোনো একটা জায়গাতে আমার মোবাইলটা আছে। তাহলে খেয়াল করেন এই যে আস্তে আস্তে ভেঙে ভেঙে অর্ধেক অর্ধেক করতে করতে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছে যাচ্ছেন। যে পয়েন্টটাতে আপনার মোবাইলটা আছে ওই জায়গাটাকে আমরা বলছি কি রুট, মানে এই পয়েন্ট দিয়ে গেলে আমার অলরেডি মোবাইলটা আমরা পাবো। তাহলে এটার মানটা হলো 0 0। তো এটাকে আমরা বলি হলো রুট। তার মানে এক কথায় কোনো একটা সমীকরণে যে মানের জন্য ওই সমীকরণের রেজাল্টটা হবে 0 তাকে আমরা বলবো হলো রুট। তো আমাদের এই রুট বের করার বিভিন্ন পদ্ধতি আছে। আমরা ইনিশিয়াল প্রথম যে পদ্ধতিটা শিখেছি সেটার নাম হলো বাইসেকশন পদ্ধতি, দ্বিতীয় যেটা শিখেছি সেটা হলো ইটারেশন পদ্ধতি, আজকে আমরা যেটা শিখছি সেটা হলো নিউটন র‍্যাপসন মেথড। ঠিক আছে, নিউটন র‍্যাপসন মেথডটা হলো একটা সূত্র অ্যাপ্লাই করে। সূত্রটা কি রকম? যে আমাকে যে ইকুয়েশনটা দেয়া থাকবে সেই ইকুয়েশনটার পরবর্তীতে আমাদেরকে ডেরিভেটিভ বের করে আমাকে করতে হবে। এখন কথা হলো যে আমরা বাইসেকশন মেথডই তো করতে পারতাম, তো আমাকে এই নিউটন র‍্যাপসন মেথডটা কেন করতে হচ্ছে? এটা হলো বিষয়টা অনেকটা এরকম যে আপনি একটা কিছু আবিষ্কার করেছেন, এখন ওইটাই যে অ্যাকুরেট তা তো না, আপনার থেকে বেটার কেউ না কেউ একটা আবিষ্কার করতে পারে, তো সেটা আরো বেশি নিখুঁত হতে পারে, আরো বেশি অ্যাকুরেট হতে পারে। এজন্যই মূলত এরকম এক একটা পদ্ধতি আবিষ্কার হয়েছে। তো প্রথম আমরা জাস্ট এই পদ্ধতিগুলো সম্পর্কে আলোচনা করছি। তো প্রথম যে পদ্ধতিটা আজকে আমরা যেটা শিখছি সেটার নাম হলো নিউটন র‍্যাপসন মেথড। এই পদ্ধতিটার থিমটা হলো এরকম যে ফার্স্টে হবে যে সমীকরণটা থাকবে সেই সমীকরণটা আমরা নিলাম এফ অফ এক্স। এই সমীকরণটা দ্বিতীয় স্টেপ হলো সমীকরণটার ডেরিভেটিভ বের করতে হবে, এফ ড্যাশ এক্স, মানে যা আছে তার ডেরিভেটিভ বের করতে হবে। এর পরবর্তীতে আমাদেরকে এক্স এন একটা গেস করে নিতে হবে, ইনিশিয়াল গেস। এখন এই গেসটা আমরা এ এবং বি দুইটা ইন্টারভাল চয়েস করে, এই ইন্টারভাল গুলার নিয়মটা হলো এই দুইটা মান আমরা এই সমীকরণে বসাবো, বসে যে মানটা পাচ্ছি সেই মানটার গুণফল যদি 0 থেকে ছোট হয় তাহলে এই দুইটা গেসের যে কোনো একটা আমরা নিয়ে কাজ করব। তো এই দুইটা গেসের যে কোনো একটা আমরা এক্স এনে বসাবো, তো আমরা সেটা বসাচ্ছি, এ বসাতে পারি অথবা বি বসাতে পারি, যে কোনো একটা মান আমরা এখানে বসাতে পারি। আচ্ছা, এর পরবর্তীতে যেটা সেটা হলো যে ফাইনাল যে সমীকরণটা হলো এই যে এইটা, এই সমীকরণটা আমাকে ব্যবহার করতে হবে xn + 1 = xn - f of xn divided by f dash xn। এই সমীকরণে মানটা বসে যে রুটটা পাবো সেই রুটটা পরবর্তী সমীকরণে। তাহলে খেয়াল করে দেখেন আমরা একটু আগে এই সমীকরণটা করলাম, ইনিশিয়াল গেস আমরা x0 একটা নিলাম, সেটা হলো 0.5 নিচ্ছি। আচ্ছা, এর পরবর্তীতে f of xn আমরা এখানে বসাইছিলাম,
তারপরেরটা হলো এফ ড্যাশ এক্স এন, এর পরবর্তীতে যেটা করেছিলাম সেটা হলো এক্স এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু, এই সমীকরণটা বসাই দিচ্ছিলাম। সমীকরণটা ছিল হলো এক্স এন সমীকরণটা হলো এক্স এন মাইনাস কি ছিল, এফ অফ এক্স এন ডিভাইডেড বাই এফ ড্যাশ এক্স এন। আচ্ছা, এরপরে আমরা এখানে যেটা বসালাম সেটা হলো 0.125, মানে সমীকরণে মান বসিয়ে তারপরে যেটা আসলো 4 মনে হয় 7, তাই না? আচ্ছা, এরপরে এটা ক্যালকুলেশন যদি করি, সেই ক্যালকুলেশনের রেজাল্ট আসছিল হলো 473 নাকি? আচ্ছা 473। আচ্ছা, এই যে মানটা পেলাম, এই মানটা এখন কত এটা খেয়াল করে দেখেন, এটা ছিল হলো এক্স এন, ঠিক আছে, এক্স এন, আর এটা হলো এক্স এন প্লাস ওয়ান, তার মানে এটা হলো পরবর্তী ধাপ। তাহলে এই পরবর্তী রুটটা এখন এখানে আমরা বসাবো, তাহলে 0.473। তাহলে এই মানটা এখন আবার এখানে ক্যালকুলেশন করব, তাহলে 0.473 এখানে বসালে কত আসে? রাফিউল করা হয়েছে? জি স্যার করা হয়েছে, কিন্তু এটাতে আমার মনে হয় ভুল হচ্ছে, -0 আসতেছে। আচ্ছা, আসতে পারে মাইনাস 0 কত? 0.01। 0.1। আচ্ছা, তারপরে তারপরটা এখনো করা হয় না স্যার। আচ্ছা, এটা এফ ড্যাশ এনটা করেন। আচ্ছা, এখন ধরেন এখানে আরেকটা মান আসলো, সেই মানটা আমরা একটু দেখে নিতে পারি কিরকম মান আসবে। এই যে আমরা সমীকরণগুলা এখানে অলরেডি রেজাল্টের একটা সমীকরণ আছে, খেয়াল করে দেখেন যে এই যে, তাহলে x2 এর মানটা আসছে 0.4728। খেয়াল করে দেখেন 4736 4728। একইভাবে আবার মানটা নিয়ে যদি করি 4728 আবার আসছে, তারপর আবার 4728। খেয়াল করে দেখেন যে আগের মানটা 0.4736 ছিল, 4728 ডিফারেন্স আছে, কিন্তু তারপরের রুটটা দেখেন 4728 4728। তাহলে দেখেন যে এই দুটা প্রায় একই রকম। অতএব যখন দুইটা ডিফারেন্স যদি করি, রেজাল্টার মানটা যখন 0.001 এরকম কিছু চলে আসছে, তখন সেটা আমার রুট। তার মানে আমরা রুট হিসেবে কোনটা বলতে পারি? 4728, এটাই কি আমার রুট। আমি কি বুঝাতে পারলাম কিনা? তাহলে রুটটা কিভাবে বের করব? এভাবে কন্টিনিউয়াস সমীকরণগুলো বের করব, করে আমরা দেখব যে যখন ডিফারেন্সটা প্রায় 0.001, মানে এটা থেকে এটা বাদ দিলে এদের ডিফারেন্স যদি 0.001 হয়, তখন ধরে নেব, বা প্রায় একই যদি থাকে, দুই রুট যদি সেম হয়, তাহলে ধরে নিব যে সেটাই আমার অ্যান্সার। এটা হলো আমাদের এই নিউটন রাফসনের মানে রুট বের করার পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি কারো কোশ্চেন থাকে আমাকে একটু দয়া করে করেন, আমি আপনাদেরকে উত্তরটা দিই, যে নিউটন রাফসন মেথডটার যদি কোনো কোশ্চেন থাকে, কেউ যদি বলেন। স্যার আপনি এইখানে বলছিলেন যে হচ্ছে xn এর জন্য 0 বা 1 নিয়ে আমরা ওইটার বের করব, কি বলে এটা, সমীকরণটা বের করব। তো এইখানে আপনি 0.5 দিয়ে হচ্ছে এখানে বের হইলো 0.4736। তাহলে এইখানে যে এই দুটো আমরা গুণ করলাম, মনে করেন যে 0 আর 1 দিয়ে যে আমাদের যে মানটা আসলো, সেখানে আমরা গুণ করে মানে 0 থেকে কম বলতে গেলে মাইনাস, যে মাইনাস বা 0 থেকে 0.5 যে একটা আমরা সমীকরণ পাইলাম, মানে উত্তর পাইলাম এখানে যেটাতে। তো এটাতে মাইনাস যদি হয়, মানে -1 হয়, তাহলে আমরা 0 বা 1 এখানে নিতে পারবো। তো স্যার আমরা এখানে তাহলে 0 আর 1 এর বদলে তাহলে আমরা কি স্যার 1 আর বা 0.5 আর 1 নিচ্ছি এখানে কি স্যার? আচ্ছা, আপনার যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা যে আমরা এখানে সচরাচর খেয়াল করে দেখবেন, আমি যখন আপনাকে 0 অথবা 1 নিয়ে নিচ্ছিলাম, তখন রেজাল্টটা 0 আসছিল। এখানে কোনো জায়গাতে আমার ভুল হচ্ছিল কিনা সেটা আমি একটু দেখে আপনাকে বলছি, ঠিক আছে? এটা আর ঠিক আছে স্যার, পরে না হয় ওটা দেখা যাবে। হ্যাঁ, এটা আমি দেখি একটু, কোনো জায়গাতে হয়তো মানে ক্যালকুলেশনে ভুল হচ্ছে কিনা আমি একটু দেখি। 1 নিয়ে করে দেখতে হবে একটু। 1 নিয়ে করলে মানে হয়তো 0 নিয়ে করার কারণে হয়তো বা আসছে না, এটা 1 নিয়ে করে যদি আমাদের আসে, সেটা আমাদেরকে একটু দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আর তাহলে ক্লাস এমনিতে পদ্ধতিটা বুঝতে পেরেছেন কিনা সেটা বলেন। জি পদ্ধতিটা স্যার বুঝতে পারছি।
পদ্ধতিতে কোনো সমস্যা থাকলে একটু দয়া করে বলেন। আর আর কেউ? সাদাত সাহেব, আপনি একটু বলেন দেখি কি অবস্থা আপনার। অবস্থা স্যার, আমার আগের ক্লাসগুলো না দেখলে আসলে সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা, আগের ক্লাসগুলো আপনাকে দেখতে হবে, শুধু আপনাকে না বাকি সবাইকে আগের ক্লাসটা একটু দেখতে হবে। আগের ক্লাসটা না দেখা পর্যন্ত ক্লিয়ার হবে না যারা একেবারে নতুন ক্লাস করছেন। আলামিন, কি অবস্থা? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? জি স্যার। বর্ষা বানু? স্যার আমার এখানে নেটের প্রবলেম জন্য বুঝতে পারছি, কিন্তু কিছু কিছু একটু প্রবলেম আছে। আচ্ছা, আচ্ছা, এই সমীকরণটা একটু লিখেন, এটা একটা হোমওয়ার্ক আপনারা করবেন। এটা একটু লিখেন, এক্স কিউব মাইনাস 2x মাইনাস 5 ইজিক্যাল টু 0। দেখতে পাচ্ছেন? নিউটন রাফসন মেথড ব্যবহার করে করতে হবে। জি স্যার, দেখতে পাচ্ছি। এক্স লিখে নেন। স্যার ঠিক বুঝতে পারলাম না, আপনি একটু লিখে দিলে বোঝা যায়। দেখতে পাচ্ছেন না? এই যে সমীকরণ, স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন? স্যার জি স্যার। লেখেন এই যে ফাইন্ড দ্য রুট অফ ইকুয়েশন কারেক্ট টু ডেসিমেল প্লেস, মানে 2 স্থান, মানে ডিফারেন্স যেন 0.01 হলে আপনার রেজাল্টটা হয়ে যাবে। আচ্ছা, এটা ডেরিভেটিভ বের করতে হবে। এখানে ডেরিভেটিভটা বের করে দেখাইছে যে f ড্যাশ x ইকুয়াল টু 3x স্কয়ার মাইনাস 2। এটা হলো ডেরিভেটিভ, ঠিক আছে? আর আপনার রুটের যে রেজাল্টটা হবে, রেজাল্টটা হলো এইটা 2.0945518,482, ঠিক আছে? এটা হলো আপনার রেজাল্ট। আচ্ছা, ইনিশিয়াল গেস কত ধরবেন? ইনিশিয়াল গেস আপনি আপাতত যে 0 অথবা 1 এর যে পার্টটা আছে আপনি যে কোনো একটা ধরে নিয়ে করতে পারেন। ইনিশিয়াল গেস এখানে আপাতত আপনি একটা ধরেন, ধরে কত, ওই 0.5 ধরেই করবেন। 0.5 ধরে ইনিশিয়াল গেস। হ্যাঁ হ্যাঁ, 0.5 ধরে করবেন। 0.5। আচ্ছা, আর কারো কোশ্চেন থাকলে একটু বলেন। এটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা একটু দয়া করে করেন। রেকর্ডিংটা বন্ধ করে দিতে পারেন। স্যার কোশ্চেন বলতে একদমই নতুন ক্লাসে আসছি আজকে, সো সেই জায়গা আচ্ছা, থেকে তাহলে কষ্ট করে শোনেন, আমি কিন্তু ক্লাসের গতি খুবই কম, খুবই স্লো। প্রতিদিন একটা করে নতুন নতুন মেথড শেখাচ্ছে। এ পর্যন্ত 3টা মেথড শেখানো হয়েছে। প্রথম মেথডের নাম হলো বাইসেকশন মেথড, দ্বিতীয় মেথডের নাম হলো ইটারেশন মেথড, আজকে দিয়ে নিউটন রাফসন মেথড। আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, যদি একেবারে নতুন হন, কষ্ট করে আপনাকে আগের 2টা ভিডিওটা দেখতে হবে। আমি আবারও বলছি, কষ্ট করে আগের 2টা ভিডিও দেখতে হবে। এখন দেখার পরে যখন আপনি বলবেন যে স্যার ওই লাইনটাতে
এইটা কি জিনিস ধরতে পারছি না, Problem, জি, বুঝতে জি। পারছি না, তখন আমার বোঝানোটা সহজ হবে। আর একেবারে নতুন ভাবে যদি হয় তাহলে কিন্তু আপনার সময়টা বেশি লাগবে। তো আমার বিনীত অনুরোধ, সাদাত সাহেব, তারপরে শ্রী সঞ্জয় কুমার সাহা, এবং যারা নতুন সৌরভ, আছেন, শামীম, জি জি আপনারা যারাই আছেন, ফাইন মিয়া, আপনাদের সবাইকে আমার বিনীত অনুরোধ, আপনারা ভিডিওটা একটু কালেক্ট করে দেখেন। তাইরা খাতুন, Okay, sir. আপনারা ভিডিওগুলো দেখেন, দেখার পরে আপনারা একজোট হয়ে আমাকে বলেন যে স্যার আমাদেরকে অমুক সময় একটু একটা রিভিউ ক্লাস দেন। আমি তখন সবগুলো একেবারে রিভিউ ক্লাস দিয়ে দিতে পারবো, তাহলে সেক্ষেত্রে আমার সুবিধা হবে। বুঝতে জি স্যার, পারছি বুঝতে কিনা? পারছি। জি তো জি আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা আগে দেখেন, দরকার হলে আমরা নেক্সট যে ক্লাসটা আছে সেই ক্লাসটা নিব না, সেই ক্লাসটা বুঝতে আপনাদের পারছি। এই প্রিভিয়াস ক্লাসটা রিভিউ নিব, কিন্তু আপনাদেরকে এক হতে হবে। এখন আপনি যদি কিছুই না দেখেন তাহলে তো আমি তাহলে যা তো জি বলা স্যার, বুঝতে পারছি। একই সেম, একটু দয়া করে আপনাদেরকে দেখতে হবে। ঠিক আছে, আমি বুঝাতে পারছি অবশ্যই কিনা? স্যার। ওকে কারণ আপনি একটু জিনিস বুঝেন, এটা হলো ম্যাথমেটিক্যাল কোর্স, আপনাকে খাতা কলম ব্যবহার করে ম্যাথ করতে হবে। আমি কিন্তু আপনাকে মুখস্থ বুঝাই দিতে পারছি না, আপনাকে নিজে নিজে ক্যালকুলেশন করতে হবে, নিজে নিজে বুঝতে হবে, খাতাতে লিখতে হবে। আর জি যতক্ষণ স্যার, না আজকে আপনি লিখবেন, লিখেছি, সবগুলোই হ্যাঁ, লিখে যতক্ষণ না নিয়েছি। আপনি লিখবেন, যে ততক্ষণ আপনি ওই খালি মুখে মুখে শুনে শুনে এই ক্লাস হবে না। ঠিক আছে, আমার এটা জি, বিনীত জি, অনুরোধ, আপনারা একটু দয়া করে লিখে খাতা কলমে করতে হবে। এই জন্য ভিডিওগুলো দেখেন, কাগজে লিখেন, ছকটা তৈরি করেন, দেখবেন পরবর্তীতে অটোমেটিক্যালি বুঝতে পারছেন। আবুল কালাম আজাদ, আবুল কালাম জি, আজাদ স্যার। শোনা যায়? হ্যাঁ, আপনি কি বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এই যে জি, মানে স্যার। প্রথম দিক থেকে যারা ক্লাস করেছে তাদের আশা করছি বোঝা সমস্যা নাই। রাফিউল, জি স্যার। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে যারা প্রথম থেকে ক্লাস করছে তাদের সমস্যা হবে না, কারণ তারা ধরাটা ধরে নিয়েছে। আর যারা একটা নতুন, তারা বলবে স্যার এরকম কেন করছে, কি লিখছে, কি বুঝছি না, এরকম একটা অবস্থা হয়ে যাবে, উল্টা পাল্টা গালাগাল দিতে শুরু করবে। একটু দয়া করে ভিডিওটা দেখেন, তারপরে অবশ্যই স্যার। আমাকে বলেন, আমি দরকার হলে নেক্সট ক্লাস আপনাদের এই রিভিউ ক্লাস নিব। ঠিক আছে, নতুন করে নতুন টপিকসটা একটু বুঝে রিভিউ ক্লাসটাই নিব, কিন্তু আপনাদেরকে আগে একবার দেখতে হবে, এটা হলো আমার অনুরোধ। ওকে স্যার, আমরা সেটাই করার চেষ্টা আচ্ছা, রুটিনে কোনো নাম্বার নাই? কোন রুটিনে? আচ্ছা আলামিন, কোন রুটিনে নাম্বার, কিসের নাম্বার? স্যার আমি মানে 10 ব্যাচের সিআর এর নাম্বারটা চাচ্ছিলাম স্যার। ও 10 ব্যাচের সিআর এর নাম্বার, মানে হলো যে রাফিউল, তুমি একটু তোমার নাম্বারটা একটু মেসেজ করো, অথবা তোমার ফেসবুক আইডিটা একটু দাও, ওই সিভিলের জি, স্যার। স্টুডেন্ট তোমার সাথে একটু কন্টাক্ট করবে, সিভিলের আলামিন তোমার সাথে কন্টাক্ট করবে। ওই তোমার দেখো চ্যাট পেজটা আছে, ওখানে দিয়ে দাও, তাহলেই হবে। আলামিনের কাছে কোনো ভিডিও নাই? জি স্যার, আছে ভিডিও। আমি দিয়েছি তো মনে হয় আলামিনকে। জি স্যার দিছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই যে রাফিউলের নাম্বারটা নিয়ে নাও, রাফিউল নাম্বারটা দিয়ে দাও এখানে। আচ্ছা 10 ব্যাচের সিআর কে ফোন নাম্বারটা, আচ্ছা ওটা গেল। এই যে রাফিউলের নাম্বারটা দেখো, দেখতে পাবা। জি স্যার কাছে। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা? সাদাতের কোনো সমস্যা? না স্যার, আপাতত ঠিক আছে। আমি সমস্যা হলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নিব স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সাদাতদের এরপরে আবার এআই ক্লাস আছে। জি স্যার, এআই ক্লাস, হ্যাঁ ম্যাডাম নিবে, একটু পরেই শুরু হবে। শিওর স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তা আপনারা লিভ নেন। ভালো থাকেন সবাই, সবাইকে রমজানের আসসালামু আলাইকুম শুভেচ্ছা। স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আর করোনার জন্য সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, জি স্যার। ভালো থাকুন, সুস্থ চেষ্টা থাকুন। করেন ঘরে থাকার। ঠিক আছে, নিতান্ত যদি সমস্যা না থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর অ্যাটেন্ডেন্স তো বলে দিলাম কিভাবে দিবেন। ওকে, ধন্যবাদ। স্যার অ্যাটেন্ডেন্সটা আসলে কোন গ্রুপ, মানে আমরা একটা আপনার 9 ব্যাচে ব্যাচের যে মিলে? ব্যাচটাতে আপনি দিয়েছেন, আপনার জি, স্যার। নিউমেরিক্যাল মেথড লিখেছেন, যেটা 9 ব্যাচ, একটা গ্রুপ জি স্যার। করেছেন, জি জি যে স্যার। গ্রুপটাতে আপনি আমার গুগল ড্রাইভের যে পেজগুলা লিংক শেয়ার করেছেন ওখানে জি দিয়ে স্যার। রাখবেন। ঠিক আছে, আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে। ফোর্থ ব্যাচ আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আপনি আর সাদাত ভাই নাকি, আপন ভাই? না স্যার, দুজনের আমার চেহারাতে বাসা অনেক এক মিল জায়গাতে, আছে। আমরা ক্লোজ ফ্রেন্ড। ক্লোজ ফ্রেন্ড, আচ্ছা ঠিক আছে, আপনাদের দুজনের অনেক মিল আছে, এই জন্য বললাম। আচ্ছা যাই হোক, আপনি কি আজকে প্রথম দেখছি ফোর্থ ব্যাচ আরিফুল ইসলাম? আপনিও কষ্ট করে স্যার একটু গত দেখেন, দয়া সপ্তাহে করে। আমি স্যার গত সপ্তাহে আমি অ্যাটেন্ড ছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু কষ্ট করে ভিডিওগুলো দেখেন। আর আর কি,
একটু দেখেন, দয়া করে দেখেন। আজকে 4th ব্যাচের অনেককেই পেয়েছি, তাহেরা খাতুন, আরিফুল, জীবন মিয়া, সবাই একটু দয়া করে দেখেন। তারপর দরকার হলে আমি ক্লাস নিব, নেক্সট সপ্তাহে আমি রিভিউ ক্লাস নিব, সমস্যা নাই। জি স্যার, আমরা সবাই মিলে গ্রুপে ভিডিওটা দেখে ডিসকাশন করে তারপর যদি কোনো জি প্রবলেম জি হয় জি অবশ্যই জি জি, হ্যাঁ হ্যাঁ, প্রবলেম অবশ্যই হবে, দেখতে হবে। তা আমার শর্ত হলো দেখেন, আমি দেখাবো, না দেখে দেখাবো না, ঠিক আছে? এই, ওকে, ধন্যবাদ, লিভ নেন সবাই।